like you. Be strong to hold the powers of. হ্যালো বন্ধুরা, আজকে আমার চলে এসেছি আরো একটা নতুন আনবক্সিং ভিডিও নিয়ে। বলেছিলাম যে এই সপ্তাহে এই উইকে পরপর 2-3টে আনবক্সিং ভিডিও আসবে, তো সেগুলো নিয়ে আবার চলে এসেছি। গত সপ্তাহে আমি দেখিয়েছিলাম আপনাদেরকে এর আগের ভিডিওতে যে আমি একটা নতুন ট্যাব কিনেছি, সেই ট্যাবটাকে আনবক্সিং করে দেখিয়েছি। আপনারা অনেক বেশি সাপোর্ট করেছেন, আরো বেশি বেশি করে সাপোর্ট করতে হবে। তো ঠিক আছে, আমরা চলে এসেছি আজকে নতুন একটা আইটেম নিয়ে। নতুন আইটেম বলতে মানে ওই ট্যাব যখন আমি নিয়েছি তার পরপরই এটা আমি পারচেস করেছি, রিলায়েন্স থেকেই নিয়েছি আমি। তো সেটা আনবক্সিং করব আজকে। তো সেটা দেখুন কিরকম হয়েছে জিনিসটা। এটা খুব ট্রেন্ডে আছে এখন, যে মানুষ এটা এখন অনেক বেশি কিনছে লোকে। তো দেখে আমারও ভালো লাগলো, তো আমি একটা জিনিস পারচেস করেছি। আর সেটা আপনাদের সামনে না দেখালে তো হবে না, আমি তো সবকিছুই মানে আপনাদের সঙ্গে শেয়ার করি। তো চলুন দেখেন, একটা সুন্দর একটা জিনিস নিয়েছি। কি নিয়েছি দেখাচ্ছি। দিস ইজ স্যামসাং গ্যালাক্সি ওয়াচ 4। হ্যাঁ, এটা হচ্ছে গ্যালাক্সি ওয়াচ 4। মার্কেটে তো বেরিয়েছি, অনেক ঘড়ি দেখেছি, কিন্তু কোনো ঘড়িই পছন্দ হচ্ছে না। এটাই একমাত্র পছন্দ হলো বন্ধুরা। সত্যি মানে জাস্ট অসাম, বিউটিফুল। আর আমার প্রথমত সবসময়ের জন্য না একটু বড় ডায়াল পছন্দ ছিল। তো অন্য ঘড়িগুলো যেগুলো দেখছিলাম সেগুলো ডায়ালটা একটু ছোট হয়ে যাচ্ছে, তারপরে সুপার অ্যামোলয়েড হচ্ছে না। আমার একটুখানি মানে মোবাইলের মতন ডিসপ্লে হবে, সুপার অ্যামোলয়েড হবে, স্ক্রিনটা যাতে একদম মানে মোবাইলের মতন একটু ব্রাইট লাগে। তো সবকিছু ঘুরে ফিরে লাস্টে দেখলাম যে স্যামসাং গ্যালাক্সি, আর আমাদের সবার ফোনই স্যামসাং এর। তো স্যামসাং এর সঙ্গে এই ঘড়িটা না একদম মানে পেয়ারিংটা খুব সুন্দর হবে। তো এর জন্যই আমি চিন্তা করলাম যে গ্যালাক্সি ওয়াচ 4 সব থেকে বেস্ট হবে। তো নিয়ে চলে আসলাম গ্যালাক্সি ওয়াচ 4 অ্যান্ড্রয়েড। এটা আছে ব্লুটুথ আছে, ওয়াইফাই আছে, জিপিএস আছে, র্যাম আছে 1.5 GB। ঠিক আছে। আর প্রাইসটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে, অথবা আপনারা গিয়ে একটু চেক করে নেবেন। স্যামসাং গ্যালাক্সি ওয়াচ 4। ঠিক আছে। তো ঘড়িটা অন করছে, আমি কিচ্ছু জানি না। হ্যাঁ, খুলে একবার দেখেছি বন্ধুরা, কিন্তু এর বেশি আমি কিচ্ছু জানি না। আমি এখন খুলছি আপনাদের সামনে। ঠিক আছে। তো যেটুকু যা পারছি করে আপনাদের দেখাচ্ছি। এই হচ্ছে ঘড়িটা, বিগ স্ক্রিন একদম। আমার এরকম বড় স্ক্রিন, বিগ স্ক্রিনই ভালো লাগে। আর এর যে বেল্টগুলো আছে না, এই বেল্টগুলোকে আমি চেঞ্জ করতে পারবো। তো এখন এই বেল্টটা আমি পরবো, পরে আমি এই বেল্টটা চেঞ্জ করে নেবো, চেঞ্জ করে নতুন একটা বেল্ট আমি লাগিয়ে নেবো। সেটা নিয়ে কোনো চাপ নেই। তো অন করছি পরে। এই হচ্ছে ঘড়িটা। ঠিক আছে। আর এর সাথে একটা বক্স দিয়েছে, দেখি বক্সে কি কি আছে। আমি যদিও আবার দেখেছি, কিন্তু আপনাদের জন্য তো একটুখানি আরেকবার একটু করতেই হয়। আর কিছু ডকুমেন্টেশন আছে, আমি সাইডে রাখলাম। ও ওয়াও, সবথেকে এই জিনিসটা আমার ভালো লেগেছে যে সত্যি একটা স্মার্ট ওয়াচে একটা ওয়্যারলেস চার্জার দেওয়াটা খুবই সুন্দর। আর স্যামসাং এর সত্যি কোয়ালিটি অনেক ভালো। আমি অ্যাপেল ওয়াচও আমি দেখেছি, যে অ্যাপেল আমি দেখিনি সেটা না, অ্যাপেল ওয়াচও আমি দেখেছি, কিন্তু অ্যাপেল ওয়াচের আমার কিন্তু ভালো লাগেনি। এর যে কোয়ালিটি, এর যে মানে ডিসপ্লেটা জাস্ট অসাধারণ। আর সম্পূর্ণ ওয়্যারলেস চার্জার এটা এইভাবে থাকবে। এর উপরে আপনাকে ঘড়িটা বসিয়ে দিতে হবে। আমি ঘড়িটা এবার বের করছি। জাস্ট অসাম বন্ধুরা। পেছনটা দেখেছেন, ঘড়ির ব্যাগটা দেখেন, কত রকম সেন্সার রয়েছে এর মধ্যে। আর এটা তো না বললেই নয়, ফুললি ওয়াটারপ্রুফ, কিন্তু একদম ফুললি ওয়াটারপ্রুফ।
আপনি সমুদ্রে পড়ে স্নান করুন, সুইমিং পুলে যান, যেখানে ইচ্ছা সেখানে যান, কোনো প্রবলেম নেই। ফুললি ওয়াটারপ্রুফ, কোয়ালিটি অন্যরকম। এই যে এখানটায় চার্জারটা বসাতে হবে, পুরো ম্যাগনেট, অটোমেটিক ও ক্যাচ করে নেবে, নিয়ে এইভাবে চার্জ হয়ে গেলে আবার তুলে দিলেন। একবার যদি ফুল চার্জ করা যায় তাহলে 3 থেকে 4 দিন আপনাকে চার্জের দিকে আর আসতেই হবে না। 3 থেকে 4টা দিন এটা পুরো মানে একদম পারফেক্টলি এটা রান করবে, যেটা নিয়ে কোনো সন্দেহ নেই আপনার। এত সুন্দর। সব থেকে বেশি ভালো লেগেছে যে সুপার অ্যামোলয়েড, মানে যেটা আমরা মোবাইলে স্ক্রিনে ইউজ করি, এটা ব্রাইটনেস পাই ভালো। এটা ডিজিটাল ওয়াচ মানুষ পরে কি জন্য, মানে ঘড়িটা যেটা দূর থেকে দেখে ভালো লাগে, জলে ঘড়িটা, জাস্ট এর জন্যই। স্যামসাং গ্যালাক্সি সিকিউর বাই নক্স। একটা স্মার্ট ওয়াচ হিসাবে কিন্তু ঘড়িটা ভালো ওয়েট আছে। খুব সুন্দর দিয়েছে ডায়ালটা, একদম এখান থেকে একটা ক্রোম ফিনিশ আছে। এই হচ্ছে ফেস, এর ব্রাইটনেস কম বেশি করা যায়, আরো অনেক ফিচার্স আছে। মানে যেমন এর পেছনে যেমন সেন্সার আছে, তেমনি যেমন মেডিকেল জিনিসগুলো যেমন আমরা পাচ্ছি, হাঁটা, দৌড়ানো, হাইট ওয়েটটা ঠিক মতন দিয়ে দিলে, মানে শরীরে আমাদের ব্লাড প্রেশার কি আছে, মানে অক্সিজেন কিরকম আছে কি না আছে, মানে সবকিছুই কিন্তু এর মধ্যে দেওয়া রয়েছে। সাধারণত সব ডিজিটাল ওয়াচেই থাকে, কিন্তু এটা একটু অ্যাডভান্স। আর আমরা পাহাড়ে গেলে কত অ্যাটিটিউড রয়েছি, আমরা কোন ট্যারেনে রয়েছি, কত হাজার ফিটে আছি, তো সেগুলোর এক্স্যাক্ট ফিগার কিন্তু আপনাকে বলবে। টেম্পারেচার এগুলো তো বলবেই একদম। আর কলিং ফেসিলিটিও তো সব কিছুই তো থাকে জানেনি, যেগুলো মধ্যে কলিং ফেসিলিটি থাকে। তারপরে এখানে যেমন এখন দিচ্ছে ওয়েদার দিচ্ছে, বৃষ্টি হবে কি হবে না দিচ্ছে, আমার এলাকা দিচ্ছে, তো এইগুলো সব কিছুই একটা স্ক্রিন সেভারের মধ্যে এগুলো থাকতে থাকে। আর সব থেকে বড় ব্যাপার বন্ধুরা, যে এই ঘড়িটার মধ্যে যেটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে, যে ব্যাটারি ব্যাকআপটা, এর ব্যাটারি ব্যাকআপটা মানে খুবই সুন্দর। আর কলিং ফিচার্স আছে, মেসেজ আছে, এখান থেকে কথা বলতে পারবেন, গান শুনতে পারবেন, অ্যান্ড্রয়েড মার্কেট আছে, আপনার নিজের ইচ্ছা মতন আপনি অ্যাপস ডাউনলোড করতে পারবেন। মানে একটা মোবাইলে আপনি যা করতে পারবেন স্মার্টফোনে, সেটা আপনি একটা ঘড়িতে তাই করতে পারবেন, এবং একটু বেশি করতে পারবেন, এবং একটু লার্জ স্ক্রিনে, যেটা অন্য ডিজিটাল ওয়াচগুলোতে কিন্তু এতটা সুন্দর আসবে না। তো সেই ক্ষেত্রে কিন্তু আমি গ্যালাক্সি ওয়াচ স্যামসাং আমি কিন্তু এটাই পছন্দ করেছি। আপনারা কিন্তু অবশ্যই গিয়ে এটা একটুখানি দেখতে পারেন, ঘড়িটা কিন্তু দুর্দান্ত ঘড়ি। একটু কাছে আসুন, আপনারা দেখতে পারবেন। আমি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি, আমি নিজে কিছু জানি না কোনো ফিচার্স, বাট আমি ট্রাই করছি আপনাদের জন্য। চার্জ নেই বলেও মনে হয় ফোনটা ঘড়ি। তো আমরা যেখানে ছিলাম বন্ধুরা, ঘড়িটা বলেছিলাম যে অন করে দেখাবো, তো ঘড়িটা আনফর্চুনেটলি চার্জ ছিল না, যেহেতু নতুন নিয়ে আসা হয়েছে চার্জ করা হয়নি। তো এর জন্য চার্জ করলাম, ভিডিও কাট করলাম, করে আবার আসলাম, চার্জ করে নিয়ে এসেছি। এবার বেশিক্ষণ করতে পারিনি, অল্প একটু চার্জ করে নিয়ে এসেছি, মানে যতটুকু পারছি একটু অন করে আমি দেখিয়ে দিচ্ছি। এগুলো সব নোটিফিকেশন এসছে, এটা সব মানে আপনার ফিজিক্যালি হার্ট রেটিং থেকে শুরু করে রানিং আছে, ওয়াকিং আছে, সাইক্লিং আছে, মোড়ে চলে যাবেন, আরও অনেক কিছু আছে। এই যে সেন্সার, এখানে লাইট জ্বলছে দেখেছেন, যখনই এখানে কোনো হাত পাবে তখনই এখানে লাইটটা জ্বলবে। মানে বলছি না বন্ধুরা, ঘড়িটা আপনি নিয়ে একবার শুধু একটুখানি ইউজ করে দেখবেন কেমন। বিভিন্ন অপশন আছে, সেটিংস আছে, সেটিংসে চলে যাবেন। এবার এখান থেকে আমি জানি না কিভাবে ব্যাক করতে হয়, এটা মেন স্ক্রিন।
এই যে এটা হচ্ছে প্লে স্টোর, এখানে মানে বিভৎস টাচ, জাস্ট অসাধারণ অসাধারণ। দেখছেন আমি, দেখুন সুপার অ্যামোলেড, সুপার অ্যামোলেড। এই যে প্লে স্টোর আছে, আপনি এখানে প্লে স্টোরে চলে যান। এখানে বিভিন্ন রকম অ্যাপ আছে, আপনার যেই অ্যাপটা পছন্দ সেই অ্যাপটাই করতে পারবেন। মানে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, মেসেঞ্জার সব আপনি এখান থেকে অপারেট করতে পারবেন। ব্রাইটনেস কম বেশি করতে পারবেন। ব্রাইটনেস এখানে আমি কমিয়ে রেখেছি, আরও ব্রাইটনেস হয়। এই যে এখানে সেটিংস আছে, এখানে ঘড়ির ডিজাইন আছে, পাওয়ার অফ আছে, আপনি যেটা চাইবেন সেটাই হয়ে যাবে। এগুলো বিভিন্ন ক্যাটালগ আছে। এই যে হেলথ, এখানে হার্ট রেটিংটা আপনাকে এক্স্যাক্ট বলবে। মিডিয়া, আমি অনেক কিছু জানি না বন্ধু, একটু অসুবিধা আমার হচ্ছে। আমি পুরোপুরি তো শিখিনি, যেহেতু শুধু আনবক্সিং করার জন্যই আমি এটা করেছি। ঠিক আছে, ঠিক আছে, আমি ভিডিওটা আর বেশি লম্বা করছি না। এই হচ্ছে স্যামসাং গ্যালাক্সি ওয়াচ 4। তো এইটা নেওয়া হয়েছে, স্যামসাং গ্যালাক্সি ওয়াচ 4 এটা নেওয়া হয়েছে কিছুদিন আগে। এটা আনবক্সিং ভিডিও আপনারা দেখতে পারলেন। আর হ্যাঁ, এই ঘড়িটাকে প্রোটেক্ট করার জন্য একটা কেসও এর সাথে কেনা হয়েছে। আসলে আমি তাড়াতাড়ি কেসটাও খুলে একটু দেখিয়ে দিচ্ছি। আপনাদের সময় অনেক মূল্যবান, আমি জানি, সময় নষ্ট করব না, খুব তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি। ব্ল্যাক ডায়াল, তার মধ্যে এটা সিলভার। এটাকে তুলতে হবে, তুলে বসিয়ে দেবেন, মানে জাস্ট টাইপ আপ এরকম আসবে। আরো সুন্দর লাগবে। তো এই হচ্ছে আমার গ্যালাক্সি ওয়াচ 4 আনবক্সিং ভিডিও। এরপরে আরো একটা সারপ্রাইজ আছে, আরো একটা আনবক্সিং ভিডিও আসতে চলেছে, সেটাও দেখবেন। আর এই ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে তো লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন। আপনাদের সাপোর্ট ছাড়া আমি উঠতে পারবো না। তো এই পর্যন্তই থাকলো, পরে আবার দেখা হবে। তাহলে আর বেশি কথা বললাম না, এখানেই ভিডিও শেষ করে দিচ্ছি। জয় হিন্দ, ভারত মাতা কি জয়, বন্দে মাতরম।